মোবাইল ডাটা কম্পিউটারের দিন শেষ। এখন কিন্তু চাইলে আপনারা খুব সুন্দরভাবে ডাটা কেবল ট্রান্সফার করতে পারবেন পিসিতে অথবা ল্যাপটপে, যারা ব্যবহার করেন না কেন কোনো রকমভাবে কেবল লাগবে না। তো তার আগে ভিডিওটি দেখার আগে যদি আমার পেজটি আপনারা নতুন হয়ে থাকেন বা চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন। সো ভিডিওটি কন্টিনিউ করা যায় কীভাবে আমরা এটা ট্রান্সফার করতে পারি ডাটা কেবল ছাড়াই। সো প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো। এখান থেকে প্লে স্টোরটা সিলেক্ট করে সার্চ বারে যেয়ে লিখবো ওয়াইফাই ওয়াইফাই এফটিপি সার্ভার। সো এটা লেখার পরে যখনই আমি এটা সার্চ দেবো তখন এইটা চলে আসবে। এই ফাইলটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেক্ষেত্রে আমি এটা ওপেন করে এখান থেকে একটা অ্যালাউস হবে, অ্যালাউটা দিয়ে দিলে মানে এটা আপনার ফোনের পুরো পারমিশনটা ছিল। তারপর এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন সার্ভার ইউআরএল, এটাই মূলত আমাদের দরকার। এটাই আমাদের প্রথমে এটা আমাদের দেখে নিতে হবে ভালোভাবে। এরপর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং এখানে এসে আমাদের দিস পিসিতে এসে এখানে ট্যাপ করার পরে ওই যে আমরা সার্ভার ইউআরএল যেটা দেখছিলাম ওইটা ঠিক এখানে টাইপ করে দিব। আর এখানে টাইপ করার সঙ্গে সঙ্গে আমার যেহেতু টাইপ করা আছে লাস্টটা, সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম। এখানে টাইপ করতে অনেক সময় যাবে, আপনারা এটা টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে মিলে দেখেন আমার কিন্তু ফোনের সব কিছু চলে আসছে এই ডাটা। আমি এখান থেকে আপনাদের একটা ডাটা নিয়ে দেখাই, এখান থেকে কপি করি এবং আমার এই পিসিতে যে বা আমি এই জায়গা থেকে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার মূলত সব একদম খুব সুন্দরভাবে ডাটা ট্রান্সফার হচ্ছে। আর এখানে সবথেকে মূল বিষয় কি জানেন, যে এখানে আপনার কোনো কেবল লাগতেছে না, প্লাস আপনি যখনই ইউআরএল একবার দিচ্ছেন না কেন এটা আপনার পিসিতে সেভ হয়ে যাচ্ছে। দেখেন আমারটা সেভ হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে কেবলের কোনো ব্যবহারই আমাদের প্রয়োজন নেই। এখানে আমি যখনও এফটিপি লিখবো তখন দেখেন আবার সেই ইউআরএলটা দেখাচ্ছে। এখান থেকে খুব সহজভাবে আপনার কেবল ছাড়াই এখান থেকে সফটওয়্যার ওপেন করবেন এবং সুন্দরভাবে ট্রান্সফার